তাহার নামটি রঞ্জনা। রচনা বিধায়ক ভট্টাচার্য। নাটক তাহার নামটি রঞ্জনা। চিনতে পারছো? না। আমি রঞ্জনা, রঞ্জু। তা হবে, কিন্তু আমি তো আপনাকে। আপনি নয়, আমাকে তুমি বলো। আমি চিনতে পারছি না। তোমার নাম কি? আমার নাম কৌশিক গুপ্ত। তুমি ঠিক জানো ওইটি তোমার নাম? নিশ্চয়ই জানি। জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে মিথ্যে কথা কেনই বা বলবো? খঞ্জনা গ্রামে যাওনি তুমি কোনদিন? খঞ্জনা? হ্যাঁ, খঞ্জনা। বাহ, ভারী মিষ্টি নাম তো, খঞ্জনা। তোমার বাড়ি কোথায়? বাঁকুড়া জেলায়। গ্রামের নাম হয় কেষ্টপুর, না হয় বিষ্টপুর, ভুলে গিয়েছি। কেন? ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম তো। ও, তুমি বই ভালোবাসো? বই? বই? হ্যাঁ, বই। না। কবিতার বই, রবীন্দ্রনাথের বই, যা তুমি প্রতিদিন রাত্রে ঘুম পাড়াবার সময় আমাকে আবৃত্তি করে শোনাতে। আবৃত্তি কাকে বলে তাই আমি জানি না। ও, কোন হাই স্কুলে পড়তে তুমি? অত দূর এগোতে পারিনি, পাঠশালা থেকেই পালিয়েছিলাম। ও, জেল সুপারের কাছে শুনলাম তুমি একটা বই লিখেছো। লেখাপড়া জানো না তো বই লিখলে কি করে? দেখো, এই বাংলায় বই লেখার জন্য লেখাপড়া জানার দরকার হয় না। তাছাড়া মিথ্যে কথা লিখতে তো কোনো অসুবিধা হয় না। সব মিথ্যে কথা লিখেছো? হ্যাঁ, সব মিথ্যে কথা। কেন লিখলে তবে? কি করব বলো, লোকে খুনির জীবনের মধ্যে রোমাঞ্চ খোঁজে, আমি সেইটি বেশি করে দিয়েছি। তুমি বইটাই কিচ্ছু পড়োনি? না। তোমার সঙ্গে মিঠুদার কোনো আদল নেই এ কথা আমি বলবো না। আদল নিশ্চয়ই আছে, কিন্তু আমি ঠিক ধরতে পারছি আচ্ছা না। আচ্ছা, মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম? হ্যাঁ। আচ্ছা, রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে? না। কয়েকটা লাইন বলি, দেখো তো তারপরের লাইনগুলো তোমার মনে পড়ে কিনা। বলো। কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। বলো, তারপর বলো না, বলো 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 না। বলেছি তো, আমি আবৃত্তি করতে জানি না। তাহলে তুমি আমার মিঠুদা নও। আমার মিঠুদা যদি হতে, তাহলে তুমি এক্ষুনি বলে উঠতে, কালো, তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, আমি যাই। অফিসারকে কথা দিয়েছিলাম, যদি তুমি আমার দাদা না হও তাহলে আর অনর্থক সময় নষ্ট করবো না। একটু বসো, এবারে আমি তোমায় দুই একটা কথা জিজ্ঞেস করি। তুমি আমাকে কি জিজ্ঞেস করবে? তুমি তো চেনোই না আমাকে। হ্যাঁ, সে কথা সত্যি, তবু জিজ্ঞেস করি। করো। আমি কথা বলবো, আর ওই ফাঁসি কাঠ আমার দিকে হাঁ করে চেয়ে থাকবে, তা হয় না। দাঁড়াও, আমি জানলাটা বন্ধ করে দিয়ে আসি। আচ্ছা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, নিজেরা না এসে তোমার বাবা মা কোন আক্কেলে তোমার মতো একটা মেয়েকে এত দূরে পাঠিয়ে দিলে? বাবা নেই আমার, মা বিছানায় পড়ে আছেন, উঠবার ক্ষমতা নেই তার। ও আচ্ছা আচ্ছা, তোমার দাদার ডাক নাম তো মিঠু, ভালো নামটা যেন কি? অম্বুজাক্ষ মজুমদার। অম্বুজাক্ষ? দাদা সেই যে 16 বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ি থেকে চলে গেছে, আর ফেরেনি। তার জন্য তো মা ভেবে ভেবে মরতে বসেছে। আমি ভাবছি বাড়িকে আমি মাকে কি বলবো, কেন মিঠুদা যেমন করলো আর কোথায় যে গেল। কি ভালো আবৃত্তি করতে জানতো জানো মিঠুদা। প্রত্যেক দিন আমার ঘুমাবার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সে একটি কবিতায় আবৃত্তি করতো মিঠুদা। সেই যে, আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। জানো তো, সেই কবিতাটার সাথেও না আমাদের আশ্চর্য মিল ছিল। আমাদেরও গায়ের নাম খঞ্জনা, নদীর নাম অঞ্জনা, আর আমার নাম রঞ্জনা। কি যে হলো, কেমন করে যে সব হারিয়ে গেল, মাকে গিয়ে আমি কি বলবো। আচ্ছা আচ্ছা, অম্বুজাক্ষ মজুমদার না? হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। তারও নাম অম্বুজাক্ষ ছিল। কিরকম চেহারা, লম্বা, ছিপছিপে, মাথায় কালো চুল। সব মিলে যাচ্ছে, একদম মিলে গেল। আমরা তখন, মানে আমি আর অম্বুজ,
কলকাতায় তখন একটি মেসে থেকে কাজকর্মের চেষ্টা করতাম। ও প্রায়ই খঞ্জনা গ্রামের কথা বলতো আর ছোট বোনের কথা বলতো, কিন্তু এটা এটা ঠিক মিলছে না। ও যে ভালো আবৃত্তি করতে জানে, না না না, এটা আমাকে কখনো বলেনি। তুমি মিঠুদের সঙ্গে এক মিশেছিলে? হ্যাঁ, ও মিঠুদা তুমি কি বলতো? বলতো স্বপ্নের কথা, ভবিষ্যতে কেমন করে বড় হবে, কেমন করে বেশি টাকা রোজগার করবে। মাকে টাকা পাঠানোর জন্য ও যেন পাগল হয়ে উঠেছিল। রোজ সকালে মেস থেকে বেরিয়ে যেত আর ফিরতো অনেক রাতে। যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়তো, আমি আস্তে আস্তে তার পাশে গিয়ে শুতাম। জিজ্ঞেস করতাম, হ্যাঁ রে অম্বুজ, কিছু হলো? কোনো উত্তর পেতাম না। আমি কিন্তু তাকে বলতাম, চল না আমাদের আড্ডায়, সেখানে কিছু তোর নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে। এবারে কোনো উত্তর নেই তার কাছে। জানো জানো অম্বুজ কত চেষ্টা করেছে টাকা রোজগারের জন্য। একদিনের ঘটনা তোমাকে বলি, শোনো। কলকাতার কলেজ স্ট্রিটের মোড়, খুব হইচই, লোকজন চেঁচাচ্ছে, পকেট মার, পকেট মার। অম্বুজ ধরা পড়েছে। না না না, আমার মিঠুদা কিছুতেই হতে পারে না, হতেই পারে না। আমার মিঠুদা তো পকেট কাটতেই পারে না। নিশ্চয়ই পারে না। তোমার মিঠুদা তো পকেট কাটতে পারে না, আমি জানি। অম্বুজ কখনো পকেট কাটতে পারে না, কিন্তু শহরের লোক তাকে দোষী সাব্যস্ত করে পুলিশের কাছে ধরিয়ে দিল। তারপর ছেড়ে দিল, কারণ কোনো প্রমাণ ছিল না। তারপর কি হলো? সেই এক চেষ্টা, কাজ করতে হবে, পয়সা রোজগার করতে হবে, মা বোনের কাছে টাকা পাঠাতে হবে। বোকা অম্বুজ জানতো না সমাজের রথের চাকাকে ঘুরিয়ে কেমন করে টাকা তৈরি করতে হয়। একদিন দলের সর্দার বিলুর কাছে নিয়ে গেলাম, কিন্তু সে তো তোমার দাদা, তাই সে খারাপ কাজ করে কিছুতেই টাকা রোজগার করতে রাজি হলো না। এদিকে মেসের মালিক হুকুম দিল, 12 ঘন্টার মধ্যে টাকা না দিলে তার আর মেসে ঢোকা যাবে না। কি করলো তখন তোমার মিঠুদা কিছু করেনি, করলাম আমি। আমার বাপ পাশে থাকতো সরকারি অফিসের পুরনো বেহারা। সেই দিন তাদের মাসের মাইনের টাকা থেকে সুটকেসে রাখতে দেখেছিলাম। সেই টাকা তার অবর্তমানে বাক্স ভেঙে মেসের মালিকের হাতে দিয়ে বলেছিলাম, আর আর একটা দিন আমাদের থাকতে দিন, আমরা নিশ্চয়ই এটা কাজে জোগাড় করতে পারবো। তুমি বলেছিলে? না না না, আমার সামনে তোমার মিঠুদা মালিককে বলেছিল। ও মিঠুদা বলেছিল? হ্যাঁ হ্যাঁ, সেই রাতে তোমার মিঠুদা একটি আবৃত্তিও করেছিল। আবৃত্তি শুনেছো? হ্যাঁ হ্যাঁ, বড় বৃষ্টি সেই আবৃত্তি আর কখনো শুনিনি। আমাকে না 2-1টা শিখিয়েও দিয়েছিল। কখনো কখনো দুজনে একসঙ্গে আবৃত্তি করতাম। কোন কোন কবিতা শিখিয়েছিল তোমাকে? এমনি 2-4টে শিখিয়েছিল, কিন্তু তুমি ওই যে বললে না, ওই কি যেন বললে, আমরা না 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 না, ওইটা আমাকে শেখায়নি। ও, যেগুলো শিখিয়েছিল তার থেকে একটা শোনাও আমাকে। দুঃখের দেখেছি নিত্য, পাপেরই দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখে জীবনের স্রোতে ফলে ফলে মৃত্যু বলে তোমার বলে যে একেবারে মিঠুদার মতো, ঠিক মিঠুদা যেমন করে বলতো। না না তুমি মিঠুদা না, তুমি মিঠুদা ঠিক করে বলো, তুমি মিঠুদা, না না, তুমি ভুল করছো। আমার নাম কৌশিক গুপ্ত, বাবার নাম ঈশ্বর গুপ্ত, বাড়ি বাঁকুড়া, কেষ্ট না বিষ্ট কি একটা পুর। ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়েছিলাম। আমার নাম কৌশিক, কৌশিক, কৌশিক। তারপর সেখান থেকে সে কোথায় গেছে আমাকে বলো। পূর্ণ না অর্ধকুম্ভ কি একটা যোগে সেদিন আমরা গঙ্গায় স্নান করতে গেছি। স্নান করে উঠেছি, এমন সময় একটি মেয়ে আর্তচিৎকার করে কেঁদে উঠল, ওগো আমার ছেলে হারিয়ে গেছে, তাকে খুঁজে এনে দাও। কি একজন বললো, ওই তো দূরে জলে ডুবে যাচ্ছে। অনেকে লাফিয়ে পড়লো জলে, যে দেখি আমার পাশে অম্বুজ নেই, সেও ঝাঁপিয়ে পড়েছে জলে। হ্যাঁ, মিঠুদা তো খুব ভালো সাঁতার জানতো। তারপর সবাই এক এক করে উঠে এলো, কেউ পায়নি সেই মায়ের বাচ্চাটাকে। হঠাৎ তীরময় একটা চিৎকার উঠলো, বান আসছে, বান আসছে। সবাই জল ছেড়ে উঠে পড়লো। দূরে তখন বান দেখা যাচ্ছে। জলের উপর থেকে একটা শব্দ ভেসে এলো, এই যে নিন, আপনার ছেলেকে নিন। সবাই দেখছে, ডান হাতে বুকের কাছে বাচ্চাটিকে ধরে, বাঁ হাতে জল কাটতে কাটতে
বাংলার সেই বীর সন্তান অম্বুজাক্ষ মজুমদার এগিয়ে এলো। একজন গিয়ে তার কাছ থেকে ছেলেটাকে তুলে নিল, কিন্তু 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 অম্বুজকে ধরে তোলবার কথা কার মনে পড়ল না? ভাবিসে তিনি হাজার কি বলল। আমার মিঠুদা, আমার মিঠুদা কোথায় গেল? আমার মিঠুদা কেউ জানে না, কেউ জানে না। সে তো বড় লোক ছিল না, সে তো মঠ মন্দির এসব তৈরি করেনি। সে কেবল একটি মাকে, তার ছেলেকে ফিরিয়ে দিয়েছিল। তাই তাই বোধ করি সমুদ্রের পান থেকে সমুদ্রের টেনে তুমি তো ভীষণ বোকা মেয়ে। এত বড় বীর যার ভাই, সে কখনো অমন করে কাঁদতে পারে? রচনা, এই রচনা, গর্ব হচ্ছে না মিঠুদার জন্য? হচ্ছে, খুব গর্ব হচ্ছে আমার। মাকে তার হারানো ছেলে ফিরিয়ে দেয়া আমার মিঠুদা ছাড়া আর কেউ করতে পারে না। খুব খুব গর্ব হচ্ছে আমার। তবে রোগে ভুগে বিছানায় পড়ে থেকে কিংবা আমার মতো মানুষ খুন করে আজকে যদি মিঠু মারা যেত, তবে তোমরা কি বলতে জানি না, আমি কিন্তু মিঠুকে ঘৃণা করতাম। যেভাবে সে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাতে আমাদের সবাইকার মুখ উজ্জ্বল হয়েছে। এরপর এরপর তুমি যখন ফিরে গিয়ে তোমার মায়ের কাছে তার কথা বলবে, তখন গর্বে তোমার বুকটা ভরে উঠবে। আর মা এমন বীর পুত্রকে গর্ভে ধরেছিলেন বলে আনন্দে চোখে জল ফেলবেন। কি তুমি সত্যি সত্যি বলছো? না আমার মনে কষ্ট হবে বলে আমার মিঠুদার নামে একটা গল্প বানিয়ে বানিয়ে বললে। একজন চলে গেছে, আর আর আমি আর কতক্ষণই বা বলো? এই সময় প্রিয় বন্ধুর নামে মিছে কথা বলে কি লাভ বল? তুমি আমাকে বোন বললে, তুমি আমার দাদা হলে। হলাম বল কি? মিঠুর বোনের দাদা হওয়ার লোক বুঝি সামলানো চায়? মাকে কি বলবো তোমার কথা? মা মা মাকে বলবে তার এই অভাগা, দিশেহারা, এই অজানা ছেলেকে তিনি যেন ক্ষমা করে। আমি আমি তোমাকে একটা প্রণাম করবো। প্রণাম? প্রণাম করবে আমাকে? বেশ, করো। কিন্তু কিন্তু আমি তোমাকে কি আশীর্বাদ করব, কি দেব তোমাকে রচনা? এই যে আজ এখানে ওই জেলের মধ্যে হু হু করে চলে যাওয়া টাইম পিসের মধ্যে দিয়ে সময়কে সাক্ষী রেখে তুমি তোমার দাদাকে পেলে, আর আমি বোন পেলাম এই মুহূর্তটাকে বাঁচিয়ে রাখতে। এই শোনো শোনো, ওই একটা বই লিখেছি বললাম না, ওতে আমার রোজগারের রয়্যালিটি 2000 টাকা আছে। না আমি এটা নেব না। না না, নেব না, নেব না বলো না, নেব না বলো না। ভাই টাকা বোন না নিলে কে নেবে বোন? এদি, তুমি দুটি হাড় গড়াবে, একটি মায়ের আর একটি তোমার। মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম ও বুঝ, আর তোমার লকেটে লেখা থাকবে তোমার দাদার নাম কৌশিক। আর সেদিকে তাকালে তোমার মনে পড়বে তোমার এই খুনি দাদার কথা। আর কোন ভাইফোঁটার দিনে তোমার চোখ দিয়ে যদি এক ফোঁটা জল তার উপর গড়িয়ে পড়ে, তবে সে জল আমার কপালে নিশ্চয়ই ঝরঝর করবে বোন, ঝরঝর করবে। কেন না? তাই হবে। আমি আমি যাই। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি